দুঃখ পেলাম আমি মাপার মতো নিত একদিনেরও জীবন হলেও ফুল হয়ে যে জন্ম নেব ভোমরা খাবে মধু আমার ভোমরা খাবে মধু আমার বাতাস ভরে গন্ধ দেব ঠাকুর ঘরে লাগবে কাজে দয়াল তোমার সেবা দিবে যত দুঃখ পেলাম আমি মাপার মতো নেই তো যত দুঃখ পেলাম আমি পাপার মতো নেই তো যত দুঃখ পেলাম আমি পাপার মতো নেই তো আমি হলাম গ্রামের মরল দাদা বিচার করে করে হয়ে যাচ্ছি অধম পাগল আমার নাম হচ্ছে প্রবীর কুমার মণ্ডল দিনে করছি রাতে করছি রাতে করছি দিনে করছি মানুষ কত বিচার করতে পারে গো কত বিচার করতে পারে ভাই ভাই খুনো খুনি বাপ বেটা মারামারি মৌসাসির টিকিট ছেড়ি আর বিচার করে আমি মরি এই তো কদিন আগে জয়ন্ত বিয়ে করে নতুন বউ ঘরে আনলো তার বইয়ের যা কেচ্চা কি বলবো মানুষ পাগলা হয়ে যাবার কলে পড়েছি একটা ছেলে নিয়ে একবার না তিনবার বিচার হলো একবারও হাজির হলো না এই যে একদম তুমি কথা বলবে না কি হয়েছে বিচারক তুমি বিচার করে জান আছে লেগে বলে দেবো একদম কথা বলবে না আস্তে আমাদের গ্রামে মা বোন সবাই আছে মান সম্মান আছে এই তার স্বামী থাকতে একটা মেয়ের এত সাহস সে অন্য ছেলে নিয়ে আর থাকতে পারে আজকে তো ওর নিয়ে ডাক আছে ও তখন আসেনি যেখানে থাক ও তুলে নিয়ে তবে এখানে আসবি ঠিক আছে যেখানে পাবো ও ধরে আমি নিয়ে তবে হাজির করবো কথা হবে না আজ কোনো কথা হবে না তিনটে মিটিং ফেল আবার আস্তে 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 এই সে কাটো আস্তে আস্তে আয় না এই ও কোথায় ছিল ওখানে ছিল মানে আরে নাপতে পারবার চুকরে বসেছিল নাপতের বাঁশবাগানে বসে আছে সারা তিনটে মিটিং ফেল করে চারটে মিটিং ও বাঁশবাগানে বসে আছে সামনে বসা তুই শালা এখনো বেঁচে আছিস তুই গোলায় দড়ি দিয়ে মরতে পারিনি রে আমার হয়ে তুই যদি গোলায় দড়ি দিয়ে ঝুলে পড়া আমি খুব খুশি হতাম মারলে তো মরে যাবে এরকম করলে হবে এই দাঁড়া এই তুই যে সংসারের জন্য যে এত আকপাড়াবাড়ি করতেছি আচ্ছা তোকে একটা কথা বল তুই বলতো দুঃখ হলো মানুষের জীবন সাথী সুখ আসে আর যায় কই তার মানেটা কি বলতো হ্যাঁ বউ চিরকাল ঘরে থাকে শালি আসে আর যায় আস্তে আস্তে বউ মানে দুঃখ বউ মানে অশান্তি বউ চিরকাল ঘরে থাকে শালি মানে সুখ সে মাল তো আসে আর যায় দেখেছ তাই এই তোর বউ পরপুরুষ নিয়ে ঘর সংসার করবে তা তুই কিছু বলবি না হ্যাঁ তুই তো বড় বিচারক তুই তো বিচার করতে এসেছিস তোর মা তো ধর্মপোলতার সঙ্গে জুটে আছে তোর বাপ কিছু বলে না কেন এই আমরা বিচারক আমাদের বউ বাঁশবাগানে যাবে কি ধানজলাই ঢুকবে সে আমরা বিচার কর তুই বলার কেন এই জন্য বলে গন্ড মূর্খ তোমার থেকে বেশি শিক্ষিত আমি ভূগোলে একের জন্য 100 পাইনি জানো মানে তুই 99 পেয়েছি না 99 পাইনি দুটো শূন্য পেয়েছি এক দিলে 100 হতো শালা আমার কত হাই শিক্ষিত দেখেছো আচ্ছা বলো তো ডবল হাই শিক্ষিত সর্বপ্রথম আমাদের ভারতে মহাকাশে কে গিয়েছিল ওটা কে না জানে রাকেশ রোশন কত ঋত্বিক রোশনের বাবা তো উনি বই লিখতু কখন আর চাঁদে যেত কখন বলো দিনি ও মহাপণ্ডিত আর একটা প্রশ্ন করে উত্তর দে তো বল রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছিল কত সালে বল হ্যাঁ ওইটা কোনো বইয়ে লেখা নেই বলে দাও ওরে গাধা 1861 খ্রিস্টাব্দের জন্ম আর মৃত্যু ছিল 1941 খ্রিস্টাব্দে লেখা নেই ওইটা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মসাল আমি মনে করি রবীন্দ্রনাথ ঠাকুরের ফোন নাম্বার ওই জন্য যতবার ফোন করি খালি বলে নট রিসিভেবল মানুষ পাগলা হয়ে যাবে আচ্ছা বলতো তোর বউ তোকে এত ভালোবাসে তা তোর সেদিনকে মারলো কেন হ্যাঁ বউ আমার দোষে মেরেছে সেদিন আমার বউ ঘাটে পড়ে গেছে আমি না তুলে পেছনতে গিয়ে শুধু বলেছি তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা বলতে আমার সর্বশরীর ব্যথা করে ছেড়ে দিয়েছে তা বলে লাথি মারবে না স্বামীর গায়ে হাত তোলা মহা পাপ ওই জন্য পা তুলেছে এই দাঁড়াও এর বিচার এইভাবে হবে না তুই তো খালি বিচার করতে এসেছি তুই তো খালি বিচার করতে আমার বউ যা করেছে ঠিক করেছে জানিস ঠিক করে না তুই কই বলতো একটা গাছ দিয়ে কখনো বাগান হয় না একটা ফুল দিয়ে কখনো মালা গাঁথা যায় না তাহলে একটা ইট দিয়ে কখনো ঘর হয় না তাহলে একটা স্বামী দিয়ে কি করে সংসার হবে ওরে যাবে এই দাঁড়াও
এইভাবে বিচার হবে না। তুমি শুধু এই লাইট অফ করা অনুমতিটা দাও, বিচার আমরা করে নিচ্ছি। আস্তে উত্তর আস্তে। তুমি কে? ওনার শালি। দেখতে ভালো নাই? ও তুমি ইনার শালি? তোমার দিদি এইভাবে নোংরা কাজ করতেছে? একবারে ছোট ছোট যে আর কথা বলছো? তুই বিচার করতে এসেছি না ঘরে মাক শাসন করতে এসেছি? এই জামাটা ছেড় তো, থানায় গিয়ে শালার কেস খাইয়ে দেবো এখনই। এর বিচার আমরা করতে পারবো না। কি বলিস? শোন, এ যখন মানছে না এর বউ এক কুকাজ করে, তাহলে এই বিচার আমরা করতে পারবো না। ওটা আমরা মেডিকেল করে দিতে পারি, তাও আমি শুনছে না। তাহলে কি বলিস? শোন, যেদিন হাতে ধরবো সেই দিন আর বিচার করবো। আকাশে লোক তারা চাঁদের মতো আলো দেয় না, আমার মন মানে না, চোখে জ্বালা সহে না। আকাশে লোক তারা চাঁদের মতো আলো দেয় না, আমার মন মানে না, চোখে জ্বালা সহে না। দিদি গো, বিবাহিত জীবন মানে পুরো কাশ্মীরের মতো। বাইরে থেকে দেখো কত সুন্দর, কিন্তু ভিতরে ঢুকে দেখো শুধু যুদ্ধে ভরা। আস্তে আস্তে আমার জীবন থেকে সব হারিয়ে যাচ্ছে। এই তো আজকে সকালবেলা 2 টাকার কয়েন হারিয়ে গেল। বাবা জ্বালায় চলে গেলাম, এপারে ঘুরলে জ্বালা আর ওপারে ফিরলে জ্বালা। জ্বালাটা কি? তোমরা কটা স্বামী নিয়ে সংসার করছো? মিনিমাম একটা। আমি 2টো স্বামী নিয়ে সংসার করছি। আচ্ছা কেন করবো না বলো তো? এখনকার ছেলেরা যদি কেউ 2টো কেউ 3টে মেয়ে নিয়ে সংসার করতে পারে, আমরা মেয়েরা কোথায় কমতি আছি গো? আমরা কেন পারবো না? সেই জন্য আমি 2টো স্বামী নিয়ে বিয়ে করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ আমার দিকে তাকিয়ে, আমি 2 কালা সিঁদুর পরেছি। এর পেছনে বড় একটা কারণ আছে। তা কারণটা কি? প্রথমবার যখন দেখাশোনা করে একটা ছাত্রের বিয়ে হলো, বা মা যখন বিয়ে দিয়েছিল, মা গো বিয়ের কয়েকদিন পরে দেখলাম সে ছেলে কিচ্ছু পারে না, পোকা ঢেঁড়স। সে কি আমার খেটে খাওয়াবে? আমি ঘুরিয়ে তার খেটে খাওয়াই। আমি কি করবো গো? এই রূপ যৌবনকে ফেলে দেবো? আমি কি করলাম, আমার পুরনো ভালোবাসা তার সাথে আবার আধার লিঙ্ক যোগ করে তাকে বিয়ে করে নিলাম। এই যে লাল কালা সিঁদুরটা আমার বড় মহাবেদ্যে আমার বড় স্বামী পরিয়েছিল, তা রেখে দিয়েছি স্যাম্পেল। তারপরে মেটে কালা সিঁদুরটা আমার ছোট মহাবেদ্যে পরিয়েছে, তারটাও রেখে দিয়েছি। এখন শুধু একটাই চিন্তা, কি করে লালটা মুছে মেটেটা মাঝখানে আনা যায়। তোমার প্রেমের পাতা গায়ে লাগাইলা, তোমার প্রেমের পাতা গায়ে লাগাইলা, দিদি শিখাই আমার আঙুল বানাইলা, দিদি শিখাই আমার আঙুল বানাইলা। তোমার প্রেমের পাতা গায়ে লাগাইলা, তোমার প্রেমের পাতা গায়ে লাগাইলা, দিদি শিখাই আমার আঙুল বানাইলা, দিদি শিখাই আমার আঙুল বানাইলা, দিদি শিখাই আমার আঙুল বানাইলা। হাই জুলি। হ্যালো। আমি বলেছিলাম না আমার পুরনো ভালোবাসা, আমার দ্বিতীয় স্বামী, দেখেছো পুরো রসে ভরা। ও জুলি, তুমি একা একা কি ভাবছো জুলি? এই দেখো সারাক্ষণ শুধু তোমার কথাই ভাবছি। ও জুলি, তুমি বালকাল আমি দেখিবো। কি দেখবে? ইঁদুর ইঁদুর ইঁদুর। ওটা সিঁদুর। ওকে ওকে। এ কি পড়েছো জুলি? কেন? তো যে বাঙালি পূজা আছে না, ওই দুর্গা পূজা, তোমাকে একটা বেনারসি কিনে দিয়েছিলাম। এই ওটা বেনারসি। ওকে 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 ওকে। এ কি পড়েছো জুলি? তুই ব্ল্যাক কুচু আগে না পড়েছো? তুমি তো জানো আমার 2টো স্বামী, তুমি দুর্গা পূজার সময় একটা শাড়ি কিনে দিয়েছো, তেমন ওই মহাবেদ্য একটা কিনে দিয়েছে। তোমারটা যদি না পরে তুমি রাগ করছো, তেমন ওই মুখ পরাও রাগ করছে। মা গো আমি কি করব? ভাবনা চিন্তা করে 2টো শাড়ি মাঝখান থেকে কেটে আর এই চুড়ে পরে ঘুরছি, কেউ রাগ করতে পারবে না। দেখো জুলি, তোমার সামনে একদম ভালো লাগছে না, তোমার পেটে করে সেক্সি সেক্সি ভাব লাগছে। এই দেখো আমার বড় স্বামী সেবা শুশ্রূষা করে করে পুরো আমি জব্দ হয়ে গেছি। তোমাকে কি জন্য বিয়ে করেছি জানো? শুধু এনজয় করব। আরে দূরে সরে গেলে কেন? আমার দিকে এসো বলছি, আমার দিকে এসো না। এই তুমি কি আমার উপর রাগ করেছো? তুমি নাকি বিহারি মাল তুলেছো, তুমি
নাকি বিহারি মাল তুলেছো আমি জানি কোথায় তোমার কষ্ট আমি জানি কোথায় তোমার কষ্ট লোকে আমার যে যা খুশি বলছে কেন তুমি হয়ে গেলে নষ্ট তুমি নাকি বিহারি মাল তুলেছো তুমি নাকি বিহারি মাল তুলেছো একদম ফালতু বাপুয়া বলে দিলাম। গ্রামের লোক উল্টো পাল্টা কথা বলতে তুমি নাকি এর সঙ্গে জুটে গেছো তুমি আগের মতো আমার কাছে ফিরে এসো আবার দুজনে নতুন করে সংসার করবো সত্য এই তোর গ্রামের লোক তো কি খাওয়ায় নাকি বললে আমি তোর খাওয়াই আর তুই গ্রামের লোকের কথা আমার কাছে বলছিস মা গোর গ্রামের মোড়ল ওই প্রবীর মা রাত 12টার সময় গেছে ওর কাছে বলি প্রধান সাহেব আমার 2000 টাকা দাও আমার স্বামী অসুস্থ আমি হসপিটালে ভর্তি করব ওই মা দেখি বলেছে জানো বলে মা তোমার 2000 কি 5000 টাকা দেবো আমার সঙ্গে একদিন দীঘায় টাইম কাটাবে চালো আরে ওর কথা নেই এখানে চুপ করে বসবি আরে বোন তুই কখন এলি আমি তো এখন এসেছি তুই কেমন আছিস ভালো আছি আচ্ছা দিদি ওটা কি ওটা তো নতুন জামাই বাবু আচ্ছা যাই বাবু তুমি কি গো তুমি থাকতে দিদি অন্য কারোর সাথে প্রেম করছে তুমি কিছু বলছো না এই স্বামী স্ত্রী হলো একটা গাড়ি দুটো চাকা ভালো কথা। তাই একটা চাকা যদি অচল হয়ে যায় এক চাকায় কি গাড়ি চলবে ভাই ওই জন্য তোর দিদি একটা চাকায় স্টার রেখে দিয়েছে তোর মুখের সামনে বড় বড় কথা না চুপ করে বসে থাকবি ডাক্তার তো তোর প্রতিদিন একটা করে ডিম সিদ্ধ গিলতে বলেছে কঠিন হবে তোমার ডিম সিদ্ধ করা হয়েছে এনে দিচ্ছি গিলে আমাকে উদ্ধার করো ও জুলি বলো। তুমি এক কাজ করো গরম জলে মুরগি খাইয়ে দাও দাও সেই মুরগি সেদ্ধ ডিম পেড়ে দেবে হ্যাঁ ও ঠিক বলেছে ওই গরম জলের সঙ্গে নুন হলুদ লঙ্কা মিশিয়ে দিবি মুরগি একেবারে ডিম ঝোল করে বার করছে চুপ! তুই এত কথা বলিস কেন রে? এই দেখো আগে তোমার মুখে কি সুন্দর দাড়ি ছিল এখন কেটে ফেলেছো কেন দেখো জুলি চুল দাঁড়িয়ে কুট কুট করে কামড়ায় তাই চুল দাঁড়িয়ে পুরো ফেলে দিয়েছি দেখো পুরো আমার বাচ্চা খোকা খোকা লাগছে না এই শালার গে মুখে করে নাতি মেরে দুটো দাঁত ভেঙে দে না দুধে বাচ্চার মতো লাগবে এই দেখো ও যা বলুক তোমাকে পুরো দুধে বাচ্চার মতো লাগবে গো। দিদি থাকতে আমার চমকাচ্ছি কেন না তোর দিদি তো আর কোনোদিন চুম খায় না আর অসুখ শরীর তুই একটা চুম ধার দে আমার অসুখ ভালো হয়ে গেলে দুটো ফিরিয়ে দেবো আচ্ছা দিদি তুই কি রে যাই ওই অবস্থা আছে তা ভালো প্যান্ট জামা কিনতে পারি না আরে আমি ওকে ভালোভাবে রাখতে চাই না ও কি নিজে ভালোভাবে থাকতে চায় আচ্ছা তোমাকে বলি একটা ভালো প্যান্ট জামা কিনে পারো তো আমি যদি ভালো প্যান্ট জামা পরি তোর দিদি আমার ভালোবাসবে অবশ্যই। আমাদের ঘরের সামনে দর্জি দোকান এক্ষুনি বলে দিচ্ছি ও তপন দা এই তোমার দোকানে ফুল প্যান্ট কাটাতে কত করে নিচ্ছ গো 700 টাকা বাবা একটা প্যান্ট কাটাতে 700 টাকা তা যাইয়া কাটাতে কত করে নিচ্ছ তাহলে 35.5 টাকা ও 35.5 টাকা তাহলে একটা যাইয়া কাটি দাও ঝুলটা পা পর্যন্ত করে দেবে শালা মেরে মুখ ভেঙে সেলাই করতে পারবে ঠিক বলেছে ওরা ঠিক বলেছে এই মহাবেদে সবসময় উল্টো পাল্টা কথা একদম বলবি না আমি কি বলছি না গ্রামের লোক উল্টো পাল্টা কথা বলতে তুই আগের মতো আমার কাছে ফিরে এসে আবার দুজনে নতুন করে সংসার করবি। সত্য এই দেখ ভেস্টে জমি যখন পাট্টা কাগজ না করা হয় সে জমি কি হয় সরকারের খাতায় চলে যায় তুই তেমন আমার কাছে ভেস্টে জমি তোর পাট্টা কাগজ কিচ্ছু করবো না ওকে নতুন করে বিয়ে করেছি ওর সাথেই সংসার করবো তুই ভাতারি অহংকারী মরবি রে এবার রে আর ভাতারে মন ভরে না আর কটা দরকার হাত জোড়ো করে বলছি যে আগের মতো আমার কাছে ফিরে আয় ছাড়! তুই ভাতারি অহংকারী মরবি রে এবার আর ভাতারে মন ভরে না আর কটা দরকার তুই ভাতারি অহংকারী মরবি রে এবার আর ভাতারে মন ভরে না আর কটা দরকার সত্যি কথা বোঝাই গানি থাকে দুজন স্বামী আমার সত্যি কথা বোঝাই গানি থাকে দুজন স্বামী আমার আমি প্রথম নাম মারলে দেবো রে এই আমার ঘর তুই না মারলে বিচার দিবি মানে আমার প্রথম বউ তুই যেন মারিস তোর নামে হাই করে বিচার দেবো রে শুনিনি জীবনে আমি এক মেরে দুজন স্বামী আর ঘুম পাড়িয়ে চলে গিয়ে করতেছে রে নোংরা কি? গ্রামের লোক ঠিক বলছে আমার ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে এই শালার সঙ্গে নোংরামও শুরু করে দিয়েছে কোথা থেকে হচ্ছে জোগাড় ওষুধ তোর দামি দামি আর না জানিয়ে চেঁচকা খুঁয়ে রুইতেছে শখের জমি চেষ্টা আমার চাষ করা জায়গায় এই শালা ধান কেটে নিয়ে চলে যাচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না শুনিনি জীবনে আমি এক মেরে দুজন স্বামী ঘুম পাড়িয়ে চলে গিয়ে করতেছে রে নোংরামো। কোথা থেকে হচ্ছে জোগাড় ওষুধ তোর দামি দামি না জানিয়ে চেঁচকা খুঁয়ে রুইতেছে শখের জমি এই মুখোড়া যতবার ছেড়ে গেলে হবে হাহাকার এই মুখোড়া যতবার ছেড়ে গেলে হবে হাহাকার সহ্য নহে চলে জানা ছোড়া কি দরকার এই আমার ঘর আমি সহ্য না হলে চলে যাবো তুই ঘর থেকে বেরো না তো ঘাট ধাক্কাতে বার করে দেবো তুই
ওকে বাড়ি থেকে বের করে দিচ্ছিস কেন রে? ওই এই বাড়িতেই থাকবে। পুরুষ শুধু করতে পারে একটা ছেড়ে দুটো বিয়ে। আর মেয়ে সতীন হলে তাহলে বল আমরা কে? দাঁড়া, একটা ছেলে যদি দুটো বিয়ে করে তাহলে মেয়েরা কে হবে? সতীন হবে। তাহলে একটা মেয়ে যদি দুটো বিয়ে করে তাহলে আমরা দুজনে কে হব? ভাইরা ভাই, ভাগ্যে আমার এমন ছিল দোষ বলার দিক আছে। আর ছেলে হলে জিজ্ঞাসা করবে অরিজিনাল তার বাবাকে। Yes, yes, তুই যে yes. কর্ম করেছি, আমার যদি একটা ছেলে হয়, সে যদি বড় হয়ে জিজ্ঞাসা করে আমার বাবাটাকে, তুই আমার দেখাবি না এই শালা বিহারিকে দেখাবি রে? পুরুষ শুধু করতে পারে একটা ছেড়ে দুটো বিয়ে। মেয়ে সতীন হলে তাহলে বলা। ভাগ্যে আমার এমন ছিল দোষ বলার দিক আছে। ছেলে হলে জিজ্ঞাসা করবে অরিজিনাল তার বাবাকে। কত টাকা দিল ধারি, ছাড়বে কেন অধিকারী? কত টাকা দিল ধারি, ছাড়বে কেন অধিকারী? আর মাসপাল্লা করে নিলে সুবিধা সবার। এই বাবা মা বয়স হয়ে গেলে ছেলেদের কাছে মাস পাল্লা থাকে। এক মাস। শালা বউ মাস পাল্লা থাকবে। আর বাড়ি থেকে বেরো, তোর এতক্ষণ বারবার বলবো তুই বুঝতে পারছিস না? জায়গা। হাত ধাক্কাতে বাড়িতে বেরো, আমার বাড়িতে বেরো। এই! তোকে বারবার বাড়ি থেকে বের করে দিচ্ছিস কেন? আমি তোকে বললাম না ওকে আমি এই বাড়িতে এনেছি, আজ থেকে ওই এই বাড়িতেই থাকবে। দিদি, তোর লজ্জা করছে না? বাবা মার দেখা ছেলেকে বিয়ে করার পরও পর তুই নিয়ে সংসার করছিস, তোর মধ্যে আমাকে দিদি বলতে লজ্জা করছে? চুপ কর! কতটুকু জানিস তুই? বাবা মা যখন দেখাশোনা করে প্রথমবার ওর সাথে আমরা বিয়ে দিয়েছিল, বিয়ের কয়েকদিন পরে জানতে পারলাম ওর খুব বড় রোগ হয়েছে। তখন আমি কি করতাম? জায়গা জমি সব বিক্রি করে ডাক্তার দেখিয়েছিলাম। ডাক্তার তো বলেই দিয়েছিল ও আর বেশি দিনে বাঁচবে না। তখন আমি একটা মেয়ে মানুষ, কোথায় যেতাম কি করতাম কিছুই বুঝতে পারিনি। সেই দুঃখের সময় আশার আলো হয়ে দেখা দিল ও। ও আমার বলেছিল আমার স্বামীর সমস্ত চিকিৎসার খরচ, আমার সংসারের সমস্ত খরচ ও চালাবে, তার বিনিময়ে ওকে আমার বিয়ে করতে হবে। সেই সময় আমি কোনো পথ খুঁজে যাবে নিরুপায় হয়ে ওকে আমি কথা দিয়ে দিয়েছিলাম, ডাক্তার যেই ডেট দিয়েছে আমার স্বামী মারা যায়, সেই ডেটে যদি আমার স্বামী মারা নাও যায় ওর সাথে আমি চলে যাব। তবে কেন? তবে কেন তুমি আমাকে বাঁচাবে? আমি যদি মারা যেতাম, আমার এই দুটো চোখ নিয়ে যিশুটা দেখতে হতো না। আমি জানি তুমি জীবনের শেষ রক্তবিন্দু দিয়েও আমাকে বাঁচিয়েছো, কিন্তু তুমি বিশ্বাস করো আমি যে তোমাকে হারাতে চাইনি গো। আমি যে তোমাকে আগের মতো ভালোবাসি গো। আমি তাকে হারাতে চাই না। আমি তোমাকে টাকা দিয়েছি তোমাকে পাওয়ার জন্য, তোমাকে হারাবার জন্য নয়। তুমি নিজে কোথা দিয়েছিলে আমার সাথে বিয়ে করি তোমার সাথে সংসার করবে? যাবো না, তোমার এখানে রাখবো না জুলি। আমি তোমার এখান থেকে অনেক দূরে না চলে যাবো জুলি। আমি যে ওর কাছে প্রতিজ্ঞাবদ্ধ আমার যে চলে যেতে হবে, কিন্তু তুমি টেনশন করো না, তুমি তো আগে থেকে অনেক সুস্থ হয়ে গেছো। আমি চলে যাচ্ছি তো কি হয়েছে, মাঝে মাঝে তোমাকে দেখতে আমি আবার আসবো। কথা দা কথা দা আবার আসবে, এমনি করে ভালোবাসবে দিন যায় সেই ভরসা। কথা দাও আবার আসবে। আমি যে বিষ খেয়েছি। নারী জীবনে প্রথম যে তার শূন্য স্মৃতিটা লাগিয়ে দেয়, সেটা তার নৌকার পরকার। তুমি যে আমার প্রথম শূন্য স্মৃতিটা লাগিয়ে দিয়েছিলে গো। আমি যে আমার জীবনের থেকে তোমাকে বেশি ভালোবাসি গো। কিন্তু আমরা যে পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েছিলাম আমি তখন বুঝতে পারিনি আমরা তখন কি করতাম। তুমি ওর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে পড়েছিলাম। আজকে তোমাকে ছেড়ে আমার অনেক দূরে চলে যেতে হতো, কিন্তু এই দিনটা আমি সহ্য করতে না পেরে আমি যে বিষ খেয়েছি। তুমি বিশ্বাস করো আমি তোমাকে মরতে দেবো না। আমি এই মুহূর্তে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবোই। আমার যে বেশি সময় বাকি নেই গো। মৃত্যু যে আমার পরপর থেকে ডাকছে হাত বাড়িয়ে গো। আমি চলে যাচ্ছি গো, কিন্তু তোমরা সবাই সুখে থেকে গো, তোমরা ভালো থেকে গো, তোমরা